কান আমাদের একটা খুব সেন্সিটিভ অঙ্গ। আমরা যেটা করি সেটা হলো কানের ময়লা পরিষ্কার করার জন্য সময় বাডস ইউজ করি, এবং বাজারে প্রচুর যন্ত্রপাতি পাওয়া যায় যেসব দিয়ে কান পরিষ্কার করা হয়। এবং কিছু লোক ঘুরঘুর করতে থাকে স্টেশনে এবং রাস্তায়, যাদের কাছে যন্ত্র আছে, সেম যন্ত্র, একটা যন্ত্র দিয়ে 10 জনের কান পরিষ্কার করছে। তাতে কিন্তু অনেক সময় আমরা দেখেছি পর্দা পারফোরেশন হয়ে যাচ্ছে, কানে ইনফেকশন নিয়ে আসছে এবং ফাঙ্গাল ইনফেকশন, যেহেতু ওরা হাইজিন মেনটেন করছে না। এবং আপনারা জেনে রাখুন, বাডস দিয়ে কিন্তু কখনোই কান পরিষ্কার করা যাবে না। বাডস যখনই ইউজ করছেন কানের চামড়াটাকে নষ্ট করছেন এবং কানের ময়লাটাকে আরও ঠেলে ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। তখন হয়তো আর চেম্বারে বার করা যাবে না, তখন কানে অ্যানাস্থেসিয়া দিয়ে ইঞ্জেকশন দিয়ে ময়লা বার করতে হবে। সুতরাং আপনারা বাডস ইউজ করবেন না ময়লার জন্য, এবং কোনো যন্ত্র ইউজ করবেন না ময়লার জন্য। ঘরে ময়লা বার করা যায় না। এবং এটাও ঠিক যে আপনাকে বারবার ডক্টরের কাছে এসে দেখাতে হবে না যে আমার কানে ময়লা হয়েছে, কারণ প্রচুর লোক আছে সারা জীবন তাদের ময়লাই হচ্ছে না। কোনো প্রবলেম হলে দেখাবেন। কানে যদি কম শুনতে পারেন তাহলে এসে দেখাবেন। কানের শোনা কমের জন্য শুধু ময়লা নয়, অন্য কিছু ডিপেন্ডেন্ট। এবং অসুবিধা হলে এসে দেখান, কিন্তু কোনো যন্ত্রপাতি বা বাডস দিয়ে আপনার কানটা পরিষ্কার করবেন না, তাতে আপনার কানের ক্ষতি হবে বরঞ্চ।